ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। 26,000 যে চাকরি বাতিল হয়ে গেছিলো তার পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছিল যে সে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশায় এই মুহূর্তে যদি এতজন শিক্ষকের একসঙ্গে চাকরি বাদ হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা চালানো প্রায় অসম্ভব। সেই জন্য 31শে ডিসেম্বর অবধি সময় চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে যে শিক্ষকরা যাতে কাজ চালিয়ে যেতে পারেন, এবং সেইখানে যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে 31শে ডিসেম্বর অবধি সময়সীমা বাড়ানো হয়েছে। যারা এখনও অবধি চিহ্নিত নয়, যে শিক্ষকরা যে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন কি পাননি, তারাই শুধুমাত্র কাজটা চালাতে পারবেন। যারা চিহ্নিত হয়েছেন তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না বা তারা কন্টিনিউ করতে পারবে না। এইটা গেল প্রথম কথা, এবং এটা হওয়ারই ছিল, কারণ এইখানে শুধুমাত্র শিক্ষার্থীদের কথা ভেবে, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু সুপ্রিম কোর্ট এই ডিসিশন দিয়েছে। এবং সেখানে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে শিক্ষার্থীদের এখানে ঢাল করা হচ্ছে এবং এটা পজিটিভ আসার সম্ভাবনাই বেশি। কেউই চাইবে না যে শিক্ষার্থীদের একটা বড় ক্ষতি হোক। তো এইটা একটা বিষয়, এবং আরও একটা বিষয় যে গ্রুপ সি গ্রুপ ডি তারা কিন্তু কোনো রকম ছাড় পায়নি। তারা যেহেতু সরাসরি পঠন পাঠনের সঙ্গে যুক্ত নয়, সেহেতু তাদের নিয়ে কিন্তু কোনো সুপ্রিম কোর্ট ছাড় দেয়নি বা নির্দেশ দেয়নি, তাদের কাজ চালানোর কিন্তু এখানে জায়গা থাকছে না। সেই সঙ্গে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করতে হবে, নোটিফিকেশন আনতে হবে, সেই বিষয়টাও বলে দেওয়া হয়েছে। তাহলে 31শে ডিসেম্বর, তার মানে এবছর আবার ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে, এইটা এক প্রকার একদম নিশ্চিত। এবং এই যে যারা ভুল বোঝাচ্ছিল রিভিউ পিটিশন করে আবার সিবিআইয়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে টেন্টেড নন টেন্টেড এর আলাদা করে এটা সম্ভব চাকরি বাঁচানো, এইটা কিন্তু সম্ভব হলে আগেই হতো, এখন কিন্তু আর সম্ভব নয়। অতএব সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে পরীক্ষা কিন্তু নিতেই হচ্ছে। এবং আপনি দেখবেন শিক্ষামন্ত্রী যে যাই বলুক, শিক্ষামন্ত্রীও কিন্তু এর আগে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ভেতরে ভেতরে যে সমস্ত প্রসেস, আজকেও আমি যেটা গ্রুপে দিয়েছি আমাদের যে গ্রুপে, তো দেখবেন যে প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ তারা জানে যে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর তারা কিন্তু খুব বেশি কিছু করতে পারবে না, যে যতই বলুক, যেখান থেকেই বলুক, কিন্তু আলটিমেটলি আবার কিন্তু প্রত্যেকে পরীক্ষায় বসতেই হচ্ছে। এবার সব থেকে বড় প্রশ্ন হলো যে নতুনরা বসতে পারবেন কি পারবেন না। আজকেও কিন্তু এই বিষয়টা এখনও ক্লিয়ার হলো না। লিখিত নির্দেশ আসবে, সেইখানে দেখা যাক কোনো নির্দিষ্ট করে কিছু মেনশন করা থাকে কি থাকে না, কিন্তু নতুনরা কি বসতে পারবে কি পারবে না এখনও কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার নয়, এবং সেটা যেরকম এর আগেও স্পষ্ট করে বলা হয়নি। এবার সেক্ষেত্রে আজকের নির্দেশে কিছু থাকে কি না সেটা আমি অবশ্যই পরবর্তীতে জানাবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনের লিঙ্কে গিয়ে যুক্ত হতে পারে। দেখা যাক আরও ফার্দার যে আপডেট একটু পরে বিস্তারিত আসবে, সেটা আমি গ্রুপে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।